আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ল্যাপটপ আসছে আমাদের কাছে, এটা হলো Lenovo NM-A281 র্যাপ ভার্সন 1.0। তো এই মাদারবোর্ডটাতে মূলত একটা দোকানে দেখাইছিল, তারা বায়াস রাইট করছিল। তো আসলে এটা তো AMD সিরিজের, তো এটা মেন বায়াস পাশাপাশি ইসি বায়াস দুইটা রাইট করা লাগে, আর নাইলে ডিসপ্লে আসে না। তো আমরা আজকে দেখাবো ইউনিটের মাধ্যমে কিভাবে আইও রাইট করতে হয়। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিভাবে IT8586E আইও রাইট করতে হয় তা শিখতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, আমাদের এখানে 30 পিনের যে রেবনটা এটা লাগাবো, কারণ আমাদের এখানে লেখাই আছে 30। এই যে KB1 30 পিন। তো আমরা এটাতে কানেক্ট করলাম, করার পরবর্তীতে আমাদের এখানে যে এক্সট্রা যেই কেবলটা, এটা মূলত ইএনইর জন্য প্রয়োজন, আইটির জন্য প্রয়োজন নাই। তো গ্রাউন্ডে কানেক্ট করলাম। তো আমরা এটা যে বায়াসটা আছে, এখন আমরা দেখাবো কিভাবে এটা ডাউনলোড করে এডিট করতে হয়। তো বন্ধুরা, আমাদের এখানে যে ল্যাপটপটার পিছনের অংশের মধ্যে যে সিরিয়াল নাম্বার PF063ZTB, ঠিক আছে, SN দিয়ে শুরু, এটা আমরা এখন এখানে আমরা সার্চ করবো। দেখি এখানে করবো না, এটাতে দিয়ে দে। আমরা এটা সার্চ করার পরবর্তীতে আমাদের যে মডেলটা G5045 চলে আসছে। তো আমরা ম্যানুয়ালি আপডেটে ক্লিক করব, করার পরে এই যে বায়োস UEFI, তারপর আমাদের এখানে যেটা MB, এটাতে ডাউনলোডে ক্লিক করব। তো আমরা আমাদের মতো একটা ফোল্ডার আছে, এটাতে সেভ করলাম। করার পরে আমরা এখন আমাদের যে বায়াস ক্রিয়েটর আছে, এদিক দিয়ে একটু দেখো নিচে। তো আমরা এখানে স্টক ফার্মওয়্যার Lenovo, আর এটাতে ড্রাগ করলাম, করার পরে ইনো এক্সট্রাক্টর যেটা আছে এটার মাধ্যমে এক্সট্রাক্টে ক্লিক করব। এই যে আমাদের আরেকটা ফাইল চলে আসছে, এটাতে আবার ড্রাগ করলাম, এক্সট্রাক্ট। এই যে আমাদের আরেকটা বিন ফাইল চলে আসছে, আসার পরে এটা আবার এখানে টান দিয়ে ফলানোর পরবর্তীতে আমাদের এখন দুইটা বায়াস বার হবে, একটা মেন বায়াস, এক্সট্রাক্ট। এই যে আমাদের হলো ইসি বায়াস আর মেন বায়াস, এই দুইটা চলে আসছে। তো আমরা এখন ইসি বায়াস কিভাবে রাইট করতে হয় তা দেখাবো। এখন দিয়ে দাও। তো আমরা আমাদের যেহেতু কিবোর্ড কানেক্টর 30 পিন, এখানে আমরা 1 নাম্বার থেকে 30 পর্যন্ত করলাম, কারণ এখানে আমাদের 32 দেওয়া আছে। আর এখানে যে গ্রাউন্ডটা এই জায়গায় কানেক্ট করলাম, করার পরবর্তীতে আমাদের এই যে ইউএসবি কম্পিউটারে লাগাইলাম। লাগানোর পরে এই যে ইএনই যে আমাদের সফটওয়্যারটি, এটা এখানে দেওয়া হলো। এখানে আইটি সিলেক্ট করার পরে এই যে চলে আসছে। তো আমাদের মাদারবোর্ডের যে মডেলটা আছে NM-A281, অ্যাপ্লাই সেটিং, তার আগে আমরা এখানে কানেক্ট করব। আর সবসময় মনে রাখবেন যে আমরা এই Lenovo যে অরিজিনাল চার্জার, এটা ইউজ করতে হবে আর কি। ডিসি পাওয়ার সাপ্লাই তো অনেক ক্ষেত্রে ঝামেলা করতে পারে। তারপরে অ্যাপ্লাই সেটিংসে ক্লিক করব, যে
কানেক্টে ক্লিক করলাম। এটা আমাদের এখন আমাদের অরিজিনালটা ইয়ে করো। এই যে আমাদের এখানে রিডে ক্লিক করব, করার পরে আমাদের এখানে সেভ দিব। আমাদের যে পুরান বায়াসটা আছে এই আয়র, এটা আয়রটা ব্যাকআপ নিয়ে নেবে। তারপরে আমরা রাইটে ক্লিক করব, করার পরে আমাদের যে ইসি বায়াসটা এটাতে ক্লিক করলে অটো আমাদের ইরিজ হওয়া শুরু হয়েছে। এই যে ইরিজ, এই যে আমাদের এখন রাইট শুরু হয়ে গেছে। অনেক ক্ষেত্রে আমাদের বায়াস এডিটিং এর কাজ না জানা থাকলে দেখা যাইতেছে যে এই ল্যাপটপের যে মূল সমস্যা ওটা সলিউশন করা যায় না আর কি। তো দেখা যায় যে অনলাইন থেকে বায়াস নামানোর পরবর্তীতে আমাদের এই বিভিন্ন আসতে পারে এবং নো ডিসপ্লে হইতে পারে। তো আমরা এভাবে বায়াস এডিটিং করলে খুব ভালোভাবে কাজ করা যাবে আর কি। আমাদের এখন 28% হয়েছে। আমাদের এখানে রাইট হইতে আমাদের যেই ইউনিটের যেই টার্বো এডিশন, এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের এখন ভেরিফাই হইতেছে। এখানে আমাদের কালারও চেঞ্জ হয়ে গেছে। এই যে আমাদের এখানে রেড চলে আসছে, আমাদের আয়ো রাইটটা সম্পূর্ণ হলো। তো বন্ধুরা, যাদের সমস্যা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে যে আমাদের এই মেন বায়াস রাইট করলে দেখা যায় যে এটার সাথে আয়োর সাথে একটা কমিউনিকেশন হয়। ওই ক্ষেত্রে কোডগুলা অন্যরকম চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে। ওই ক্ষেত্রে আমরা মেন বায়াস প্লাস আয়ো দোনোটা রাইট করে দিই। আমরা এখন ডিসপ্লেটা চেক দেব। আমাদের ডিসপ্লে চলে আসছে। আশা করি কিভাবে আয়ো রাইট করতে হয় এবং লেনোভো বায়াস এডিট করতে হয় তা শিখতে পারছেন। তো যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।